দর্শক, একটি শিশুর জন্ম থেকে 5 বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই একটি শিশুর প্রায় 90% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। তাই এই সময়টাতে বাচ্চার খাবার দাবারের ওপর রাখতে হবে মায়েদের বিশেষ নজর, দিতে হবে পুষ্টিতে পরিপূর্ণ এবং ভিটামিন মিনারেলসে ভরপুর খাবার দাবার, যেই খাবারটি বাচ্চা অল্প খেলেও অনেক বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং তার সঠিক মেধার বিকাশ হবে। তো আমার আজকের আয়োজনে ঠিক তেমনই দুইটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুষ্টিতে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল এই খাবার দুইটি তৈরি করে আপনারা 7 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে। খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে একটি মিষ্টি আলু। মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে সেদ্ধ করে ওপরের স্কিনটা ছিলে ফেলে দিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এমনভাবে ম্যাশ করে নিব যাতে করে এই মিষ্টি আলুর মধ্যে বড় কোনো অংশ না থাকে, কারণ বড় কোনো অংশ থেকে গেলে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। তো যাই হোক, এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি খেজুর। খেজুর 2টিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেন ভেতরের বীজ দুটি ফেলে দিয়েছি। এখন খেজুর 2টিকেও মিষ্টি আলুর সাথে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিলাম, দেন আবারও চলে আসলাম চুলায়। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। যাই হোক, এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি ব্যবহার করেছি। আর এটা দোকানের কেনা সুজি, আপনারা চাইলে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চার জন্য সুজি তৈরি করে সেটাও খাওয়াতে পারেন। আর আপনারা যদি বাচ্চাদের জন্য সুজির রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তো চুলার আঁচ একদম লোতে রেখে এই সুজিগুলোকে আমি মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার সুজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি যেহেতু 7 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করে দেখাচ্ছি, তাই আমি এখানে পানি ব্যবহার করছি। তবে আপনারা যদি 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করেন তাহলে এখানে পানির পরিবর্তে পরিমাণ মতো গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। তো আমি খাবারটির স্বাদ বাড়ানোর জন্য এখানে সামান্য 1 চিমটি পরিমাণে লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, সুজিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া আর তেমন কোনো পুষ্টি উপাদান থাকে না। তাই বাচ্চাদের জন্য সুজি এমনভাবে রান্না করতে হবে যাতে বাচ্চারা এই একটি খাবার থেকেই আরও কয়েকটি খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যায় এবং অল্প খাবারে বেশি পুষ্টি পায়। তো আমার সুজিটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আগে থেকেই ম্যাশ করে রাখা মিষ্টি আলু এবং খেজুরের পিউরি দিয়ে দিচ্ছি এবং স্প্যাচুলার সাহায্যে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, সুজির সঙ্গে মিষ্টি আলু এবং খেজুর অ্যাড করার ফলে কিন্তু এই খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে, যার ফলে এখানে আর কোনো এক্সট্রা চিনি বা তাল মিষ্টি ব্যবহার করার প্রয়োজন নেই। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এই সুজির সঙ্গে খেজুর এবং মিষ্টি আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমার কাছে সুজিটা একটু ঘন মনে হয়েছিল, তাই আমি আরও একটু সামান্য পানি অ্যাড করে নিয়েছি। আপনাদের কাছেও যদি সুজি ঘন মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি কিংবা গরুর দুধ অ্যাড করে বাচ্চার পছন্দ মতো ঘনত্বে করে নিতে পারেন। তো যাই হোক, আমি সুজিটাকে ঠিক এই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার একটি সুজির রেসিপি। বাচ্চারা এই একটি খাবার থেকেই কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে বাচ্চারা অল্প খেলেও তাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যও দূর করবে। এজন্য প্রথমেই চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা।
আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে সাবুদানা অনেকটা ফুলে উঠেছে। এখন এটা সেদ্ধ হতে সময় অনেক কম লাগবে। একই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি, আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। খাবারের টেস্ট বাড়ানোর জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ। আপনারা চাইলে এখানে লবণটা স্কিপও করতে পারেন। একই সাথে মুখ ফাটানো একটি এলাচও দিয়ে দিলাম, এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এখন চুলাটা অন করে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিচ্ছি। দর্শক, বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে খাবারটি রান্না করবেন। আর আমি যে লবণটা দিয়েছি সেটাও স্কিপ করবেন, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেওয়া অ্যালাউড না। একই সাথে 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে কিন্তু গরুর দুধ খাওয়ানো উচিত না। এজন্য আপনারা বাচ্চার বয়স 1 বছর পূর্ণ হবার পর থেকে তাদের খাবারে অল্প অল্প করে গরুর দুধ যুক্ত করতে পারবেন এবং বাচ্চার বয়স যখন 2 বছর পূর্ণ হবে তারপর সরাসরি গরুর দুধ জাল দিয়ে খাওয়াতে পারবেন। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার সাবুদানা এবং ওটসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যখন পুরোপুরি স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে, ভেতরে একটুও সাদা অংশ থাকবে না, তখনই বুঝে নিতে হবে এই সাবুদানাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো যাই হোক, এই পর্যায়ে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই এখানে ঘি বা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খাবারটির মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে। আমার এই খাবারটি কিন্তু রান্না হয়ে গেছে। খাবারের সঙ্গে বাটার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠিক এরকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল সাবুদানার রেসিপি। কিন্তু আমি যেহেতু খাবারটিতে এক্সট্রা কোনো ধরনের চিনি ব্যবহার করিনি, তাই খাবারটি কিন্তু মিষ্টি হয়নি। আর মিষ্টি না হলে অনেক বাচ্চারাই খেতে চায় না, সেজন্য আমি এখানে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে কলা। কলা দেওয়ার ফলে খাবারটি যেমন ন্যাচারালি মিষ্টি হবে, তেমনি কিন্তু আরও অনেক পুষ্টিগুণ যুক্ত হবে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর সঠিক শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখানে একটি পাকা কলার অর্ধেক অংশ নিয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এবার এই খাবারটির মধ্যে কলা দিয়ে দিচ্ছি, দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আর কলা মেশানোর পরে কিন্তু খাবারটি খুব দ্রুতই বাচ্চাকে খাইয়ে ফেলতে হবে, কারণ কলা মেশানোর পর যদি বেশি দেরি করেন তাহলে কিন্তু খাবারটি কালো হয়ে যাবে এবং খাবারের অ্যাকচুয়াল টেস্টও নষ্ট হয়ে যাবে। তো যাই হোক দর্শক, খাবারটি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে গেছে। আপনারাও ঠিক এরকমভাবেই কিন্তু বাচ্চাকে বাসায় খাওয়াবেন, ইনশাআল্লাহ বাচ্চা খুবই পছন্দ করবে এবং অল্প খাবারে অনেক বেশি পুষ্টি পাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।